কি রান্না করছি বলো তো, কেউ বলতে পারবে? আশা করি এতক্ষণে বুঝেই গেছো এটা কি। এটা হচ্ছে কাকরোল। তো আমার কর্তামশাই কাকরোল খেতে একদম পছন্দ করে না, তাই ভাবছি কি করে দেওয়া যায়, কি করলে আর কি কর্তামশাই খাবে, তাই আর কি জোগাড় করছি। তো দেখে হয়তো বুঝতেই পারছো কি রান্না করতে চলেছি। তো কাকরোলের পুর ভরা রেসিপি। তো দেখে তো বুঝতেই পেরেছো, আমি এগুলো সব বের করে নিয়েছি বীজগুলো। আর কাঁকরোলগুলো প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে সেগুলোর বীজগুলো বের করে তারপরে ওখানে কিছুটা পোস্ত, কিছুটা কালো সর্ষে আর কিছুটা সাদা তিল, 3-4 কোয়া রসুন আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে সেখানে কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মশলাটা করে নিয়েছি। দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে, ভালো করে কষতে হবে, দিয়ে ভালো করে কষে নিলেই তোমাদের পুর রেডি হয়ে যাবে। তারপরে চলো বাটিতে ভরার পালা, মানে কাঁকরোলের মধ্যে পুর ভরার পালা। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি বেসন, অল্প একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু দেব হলুদ, খুবই অল্প দেব একটু হলুদ। তো চলো এটাকে আমি বেসনটাকে একটু জল দিয়ে ভালো করে গুলে নিই। প্রথমে একটু শুকনো অবস্থায় মেখে নিই। তো চলো বেসনটা আমি গুলে নিয়ে তারপরে দেখাচ্ছি আর বাকিটা কি হয়ে গেছে। এখন শুধু এগুলোকে বেসনে চুবিয়ে চুবিয়ে ভেজে নেব, তারপরে বাকি স্টেপগুলো করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো দেখো, আমি এগুলোকে একটা একটা করে বেসনে চুবিয়ে ভেজে নিব, একটা একটা করে। অল্প বেসনটা খুব বেশি মোটা করিনি, অল্প পাতলাই রেখেছি। বেশি মোটা করলে বেশি ইসে হয়ে যায়, মানে বেসন বেসন হয়ে যায়। তো তো বেশি মোটা কোট করলে ভালো লাগে না খেতে। তো চলো একটা একটা করে আমি ভেজে নিই, একটা একটা করে সবগুলো ভেজে নিই, ঠিক আছে? দেখো, রান্না করতে তো আমরা সকলেই পারি, যেটা সত্যি কথা, তাই না? এক একজনের রান্না এক এক ধরনের, সবার রান্না তো আর একই টাইপের হয় না। তো যে যেরকমভাবে করে, যে যেরকমভাবেই পারে। তো আমিও একটু চেষ্টা করছি। দেখো, সবাই তো দেখে দেখেই শিখি, তো বলতে পারবো না যে এটা আমার নিজস্ব রেসিপি, কিন্তু যাই আর কি। তো ভিডিও তো আমাদের দিতে হয়, কি করব বলো? আমাদের মানে আমাদের মতন বউদের, মানে বাড়ির বউদের আর কি, তো রান্না ছাড়া তো আর কোনো কিছু ভিডিও খুঁজে পাই না, তাই না বলো? তো সেটাই আর কি, যা রান্না করছি নিত্যদিন সেগুলোই চেষ্টা করি, কিন্তু আমি রোজ দিন রান্নার ভিডিও করে উঠতে পারি না। তার কারণ হচ্ছে একার পক্ষে রান্না করা, একার পক্ষে সব কিছু জোগাড় করে রান্না করা খুব, তারপরে আবার ক্যামেরা ধরা খুব কষ্ট হয়। তাই যারা যারা ভিডিও করি, রান্নার ভিডিও করি, তারা জানো সকলেই খুব কষ্ট হয়, তাই না বন্ধুরা বলো? তো ঠিক আছে, অনেকটা বকবক করে ফেলাম। তো চলো এগুলো ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি বাকি রান্নায়, মশলা করে নিয়ে আসি। তো চলো কী কী নিয়েছি দেখিয়ে দিই। কী কী নিয়েছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে কাঁচা লঙ্কা, টমেটো আর 3-4 কোয়া রসুন, ব্যাস, আর পেঁয়াজ, আর এইটুকুই ব্যাস। দুটো পেঁয়াজ দিয়েছি ছোট ছোট, 4-5টা কাঁচা লঙ্কা, একটা টমেটো আর 4-5 কোয়া রসুন, ব্যাস। এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিবে। তো চলো পেস্ট করে নিয়ে আসি। তো চলো আমার ওগুলো, এই দেখো, তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। তো এটাকে এবার এখন আমি কারি করে নেব। তো চলো, একটা শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরা দিয়ে দিলাম, ব্যাস। দিয়ে এখন এই যে মশলাটা পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিব। এটা দিয়ে ভালো করে একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়ে ব্যাস জল দিয়ে দিব। তারপরে আমার পুর ভরা কাঁকরোল রেডি। তো চলো ফিরে। তোমরা চাইলে এটা শুধু শুধুও খেতে পারো, এটা এমনি শুধু খেতেও বেশ ভালো লাগে, দুর্দান্ত লাগে খেতে। শুধু গরম ভাতের সাথে শুধু এরকম ভাজা পুর ভরা, আর কিচ্ছু লাগবে না, এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার তো ভীষণ এইভাবে ভালো লাগে এইভাবে খেতে। তো যাই হোক, কর্তামশাই বলেছে একটু নতুনত্ব করতে, তাই আর কি চেষ্টা করছি। তো এখানে দেখো মশলাটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু সামান্য ধনে গুঁড়ো দিয়ে, আর নুন দিব। সত্যি নুন, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিব, ব্যাস। তাহলে আমার, তারপরে কষে নিয়ে জল দিয়ে দিব, তাহলে আমার পুর ভরা মানে কাঁকরোলের গ্রেভি রেডি। তো চলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য, খুবই অল্প নুন দেবো কারণ কাঁকরোলে নুন দেওয়া আছে। তো চলো মশলাটা ভালো করে কষে নিয়ে আমি জল দিয়ে কাঁকরোলগুলো দিয়ে দেবো, ব্যাস। গা মাখা হয়ে গেলেই আমার পুর ভরা কাঁকরোল রেডি। যে আমার কাঁকরোলের পুর ভরা রেসিপি রেডি। কেমন হয়েছে খেয়ে দিয়ে কর্তামশাই বলবে। তো চলো দিয়ে দিই। তো এই সেই কাঁকরোলের পুর ভরা, খেতে ভালো লাগছে, কিন্তু না একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে ব্যাপারটা। আমি কিন্তু চিনি দেইনি, মানে লঙ্কাটা কম দেওয়া হয়েছে, ঝালটা খুবই কম হয়েছে, একটু মিষ্টি মিষ্টি লাগছে। আমরা যেহেতু একটু বেশি ঝাল খাই, তো
তো সেই জন্য একটু মিষ্টি মিষ্টি ভাব লাগছে আমার কাছে। তোমরা যারা অনেকে মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করো তাদের জন্য খুব ভালো লাগবে। হ্যাঁ, তাছাড়া সব কিছু ঠিকঠাক হয়েছে।